হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি দই পটল। এই প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছা করে না, বাজারে সবজিও সেরকম পাওয়া যায় না, ঝিঙে পটলই মেন সবজি থাকে, তখন পটলটাকেই আমরা অনেক রকমভাবে তৈরি করে থাকি। সেই রকমই একটা রেসিপি দই পটল আজকে আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমার বানানো এই দই পটলের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে আমি 7টা পটল নিয়ে নিয়েছি, এটা ওজনে 250 গ্রাম মতো। প্রথমে আমি পটলগুলোকে কেটে নেব। এইভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি, দুই পাশে এইভাবে করে কাট লাগিয়ে নিচ্ছি। আর একটা আমি কেটে দেখাচ্ছি। প্রথমে এইভাবে করে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর দুপাশে কাট লাগিয়ে নেব। এইভাবে করে সবগুলো পটল আমি ধীরে ধীরে কেটে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে 1 টুকরো আদা আর গোটা 3 কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা কাজু আর নিয়ে নিচ্ছি সাথে কিছুটা পোস্ত, এটাকেও আমি পেস্ট করে নেব, যেটা আমি পরে রান্না করব। 2 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি, এটাকে জলে ভিজিয়ে রাখবো, পরে এটাকে বেটে নেব। রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি রান্নাটা করছি কিন্তু সর্ষের তেলে। এরপর যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পটল সবটাই আমি জল থেকে তুলে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। এই দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। প্রথমে আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে, এই মিডিয়াম আঁচেই পটলগুলোকে প্রথমে ভেজে নেব। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পটলগুলোকে আস্তে আস্তে আমি সবগুলো তুলে নিচ্ছি প্লেটে। সবগুলো পটল তুলে নেবার পর যে কিছুটা তেল থেকে যাবে, এই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে আমি বাকি রান্নাটা করব। দেখুন পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। একটু নেড়ে দিচ্ছি যাতে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দেবো। এখানে বলে রাখি, এখানে আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করিনি, কাঁচা লঙ্কায় যেটুকু লঙ্কা দিয়েছি তাতে ঝাল ভালোই ঝাল হবে। আপনার যদি মনে হয় কাঁচা লঙ্কা একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে আপনি একটু বেশি করেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আধা চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো, সেগুলো দিয়েও এর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুনটা এখানে আমি আধা চামচ মতোই দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে যে কাজু আর পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব একসাথে করে আবারও একটু নেড়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু নাড়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি 1 কাপ টক দই ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে বাকি মশলার সঙ্গে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করেছি, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম পটলগুলো, সেটা সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাপে দই মেপেছিলাম, সেই কাপে জল নিয়ে আধা কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম আর
এবার দেখে নিচ্ছি পটলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি দই পটল। এই প্রচণ্ড গরমে এরকম দই পটল কিন্তু খেতে বেশ ভালোই লাগে গরম ভাতের সঙ্গে। এটা এমনি দিনে তো বানানোই যায়, আর যেদিন নিরামিষ খাবার থাকে সেদিন এইভাবে দই পটল বানিয়ে আপনি সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই দই পটলের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।